दिव्याय नमो नमः। नमामि सर्वभूतनं वरदासि हरिप्रिये जागतिस्तत्प्रपन्नानं सामे भवत्तदर्चन मा लक्ष्मी दिव्याय नमो नमः। पूजा करी लक्ष्मी पूजार व्रत कथा। व्रत फल आश्विन मासे पूर्णिमार रात्रे जे लक्ष्मी पूजा हय ताहाके कोजागरी लक्ष्मी पूजा बोले। जिनि एई कोजागरी लक्ष्मी पूजा करें तथाय यशलक्ष्मी भाग्यलक्ष्मी कुललक्ष्मी प्रसन्न हइया ताहार गृहे सदा अचला हइया बिराज करें। व्रत कथा। उज्जयिनी नगरे एक सत्य प्रतिज्ञ धर्मप्राण राजा छिलेन। तिनि इच्छा करिलेन तार राजधानीर निकट एकटी हाट बसाबेन। सेई इच्छा सेई काज। राजबाटीर अति निकटे एकटा प्रकांड हाट बसानो हलो, किन्तु दुःखेर विषय विक्रेता अभावे सेई हाट तेमन जमलो ना। कारण विक्रेतागण पुरानो जायगा छेड़े केउ आर नतून जायगाय आसते राजी हलो ना। एदिके राजार साधेर हाटे बेचा केनार अभावे खा खा करते लागलो। राजा तखन एक उपाय स्थिर करलेन। तिनि तार राज्ये सब जायगाय घोषणा करे दिलेन जे आमार हाटे जे कोनो विक्रेता तार दोकान निये आसबे ताके कोनो दाम दिते हबे ना। अधिकন্তু दिबावसाने जार जे द्रव्य अबिक्रीत थाकबे राजा उपयुक्त दाम दिए सेई द्रव्य किने नेबेन। এইভাবে ঘোষণার পর তিনি অল্প দিনের মধ্যেই নানা দেশের নানা লোক নানা দ্রব্য সামগ্রী নিয়ে সেই হাটে বিক্রি করতে এলো। বিক্রেতার আগমনে বহু ক্রেতাও জুটতে লাগলো। এইভাবে ক্রমশ হাটটি বেশ জেগে উঠল। রাজাও প্রতিদিন সন্ধ্যাকালে যার যে কোনো মাল অবিক্রিত থাকতো তা দাম নিয়ে কিনে নিতেন। এইভাবে কিছুদিন যায়। একদিন এক কামার লোহার একটি অলক্ষ্মী মূর্তি হাটে বিক্রি করতে এলো। দিব্যি প্রায় দিব অবসান, তথাপি সেই মূর্তি কেহ ক্রয় করলে না। রাজা প্রতিজ্ঞা মতো যথা সময়ে উচিত মূল্য দিয়ে সেটা কিনে রাজবাটিতে পাঠিয়ে দিলেন। তাই দেখে ভারী বিপদে আশঙ্কায় রাজবাটির সকলে মহা চিন্তিত হয়ে পড়ল। এইভাবে কয়েকদিন গত হলো। একদিন রাজা রাজকার্য সেরে রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। অর্ধেক রাত্রে হঠাৎ একটি কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল। তিনি শয্যা থেকে উঠে বাইরে এলেন। তারপর কান্নার স্বর লক্ষ্য করে যেতে যেতে দেখলেন ঠাকুর ঘরে বসে বাগানে হাত রেখে একটি পরমা সুন্দরী কন্যা কাঁদছে। রাজা তখন তাকে জিজ্ঞেস করলেন, মা আপনি কে আর কাঁদছেনই বা কেন? কন্যা বললেন, মহারাজ আমি আপনার রাজলক্ষ্মী। অনেকদিন আপনার গৃহে পরম শান্তিতে আছি, কিন্তু আর থাকতে পারলাম না। আজই এই যে রাজপ্রাসাদ থেকে বিদায় হব, সেই দুঃখে আমি কাঁদছি। রাজা জিজ্ঞেস করলেন, মা সন্তানকে ত্যাগ করলেন কেন? অপরাধ কি? রাজলক্ষ্মী বললেন, মহারাজ আপনি অলক্ষ্মীর লৌহ মূর্তি ঘরে এনেছেন। আমি কি রূপে এই পুরীতে আর বাস করি? রাজা বললেন, মা আমি তো কিছু অন্যায় কাজ করিনি, সত্য রক্ষা করেছি মাত্র। তাতে যদি আপনি আমায় ত্যাগ করে চলে যান আমি নাচার। দেখতে দেখতে রাজলক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজার দুঃখের সীমা রইল না। সেদিন রাত্রে রাজার আর ঘুম হলো না। ভাবনায় ভাবনায় রাত গত হলো। পরদিন রাতে রাজা আবার কান্নার শব্দ পেলেন। বিছানা থেকে উঠে গিয়ে দেখলেন একটি দিব্য মূর্তি কন্যা রাজপুরী থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা আপনি কে? কন্যা বললেন, আমি আপনার ভাগ্যলক্ষ্মী। রাজা জিজ্ঞেস করলেন, চলে যাচ্ছেন কেন মা? ভাগ্যলক্ষ্মী বললেন, আপনি অলক্ষ্মী ঘরে এনেছেন, তাই আমি আপনার গৃহে থাকতে পারবো না। এই কথা বলে ভাগ্যলক্ষ্মী সেখান থেকে চলে গেলেন। আর রাজা
অধোবদনে দুঃখিত মনে দাঁড়িয়ে থাকলেন। পুনরায় রাজা দেখলেন আরও একটি রূপ যৌবনবতী কন্যা রাজঅন্তপুর থেকে কাঁদতে কাঁদতে বার হয়ে চলে যাচ্ছেন। রাজা তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, আপনি কে? কি জন্য বা রাজপুরী থেকে চলে যাচ্ছেন? কন্যা বললেন, আমি আপনার যশোলক্ষ্মী। যেখানে অলক্ষ্মীর অধিষ্ঠান সেখানে থাকা আমার একদমই উচিত নয়। এই কথা বলে যশোলক্ষ্মী সেখান থেকে বিদায় নিলেন। রাজার অন্তর বিষাদ কালিমায় পূর্ণ হলো। কি আর করবেন? রাজা কিছু স্থির করতে পারলেন না। মনের দুঃখে সেই দিন সেই রাত পার হলো। পরদিন আবার সন্ধ্যাকালে রাজা দেখলেন একটি দিব্যমূর্তি কন্যা আর এক রূপবান পুরুষ রাজপুরী থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা সামনে গিয়ে তাদের পরিচয় ও চলে যাবার কারণ জিজ্ঞেস করলেন। কন্যা বললেন, আমি আপনার কুললক্ষ্মী এবং এই পুরুষ প্রবর স্বয়ং ধর্ম। অলক্ষ্মী গৃহে রাখাতে আমরা আপনাকে ছেড়ে যাচ্ছি। তখন রাজা ধর্মকে সম্বোধন করে বললেন, ধর্মরাজ, আমি সত্য ধর্ম প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আমার হাটে যার যে দ্রব্য বিক্রিত হবে না তা আমি কিনে নেব। এই ধর্ম রক্ষার জন্য আমি অলক্ষ্মী কিনে ঘরে রেখেছি। রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী এবং কুললক্ষ্মী এরা আমাকে ত্যাগ করতে পারেন, কিন্তু আপনি পরিত্যাগ করে যেতে পারেন না ধর্মরাজ। আপনার মর্যাদা আমি এখনও নষ্ট করিনি, আজীবন রক্ষা করে এসেছি। কুললক্ষ্মী চলে গেলেন, কিন্তু ধর্ম আর যেতে পারলেন না। তিনি আবার পুরীর মধ্যে প্রবেশ করলেন। রাজা অবস্থা দিন দিন শোচনীয় হতে লাগল। অর্থাভাব যত দূর ঘটতে পারে তা ঘটল। দেখে শুনে ধর্ম আর নিশ্চিত হয়ে থাকতে পারলেন না। স্বপ্নযোগে রাজাকে বললেন, শুনো হে নরপতি আমার বচন, প্রতিদিন দৈন্য ঘটিছে যখন, আমার সেবক হয়ে কষ্ট পাবে তুমি, কেমনে দেখিব বলো এ সকল আমি। কোজাগরী লক্ষ্মী পূজা করো অতঃপর, পূর্বের সুখ ঐশ্বর্য হবে অচিরে তোমার। আশ্বিনে পূর্ণিমা হয় নিশি কোজাগরী, পিটুল বৃত রং দিতে লক্ষ্মী মূর্তি গড়ি। চন্দন চর্চিত ফুলে নৈবেদ্য সাজায়ে, নারিকেল পাটুলি ও চিপিটক দিয়ে, বুঝিলে দেবীরে যাবে অলক্ষ্মী আপনি, অলক্ষ্মী চাইলে পুনঃ পাবে সব তুমি। রাজা রানীকে স্বপ্নের কথা সব বললেন। লক্ষ্মীব্রত করতে রানীর ইচ্ছা হলো। শুভ যোগ উপস্থিত হলো। আজ আশ্বিন মাসের পূর্ণিমা তিথি। এই তিথির নামই কোজাগরী পূর্ণিমা। এই দিন প্রত্যুষে লক্ষ্মী দেবীর পূজা করতে হয়। কুল পুরোহিত এলো। যথা নিয়মে ভক্তি সহকারে রানী পূজা করলেন। তারপর লক্ষ্মীর প্রসাদ চিড়ে, নারিকেল ও ডাবের জল কিঞ্চিত গ্রহণ করে জাগরণে সে রাত্রি অতিবাহিত করলেন। ব্রতের প্রাসাদে রাজার অদৃষ্ট আবার প্রসন্ন হল। অলক্ষ্মীর মনে দুঃখের বনে চলে গেলেন। রাজা বিস্ময়ে হতবাক হয়ে চারিদিকে নেত্রপাত করতে লাগলেন। এমন সময় ধর্ম রাজার কাছে এসে বললেন, মহারাজ, বিস্ময়ের তো কোনো ধারণা নাই, কোনো কারণ নেই। কোজাগরী লক্ষ্মীব্রত করেছেন, এর ফলে আপনার পূর্ব সুখের উদয় হলো। তখন রাজা ধর্মের চরণে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। আর সেই থেকে পৃথিবীতে কোজাগরী ব্রতের প্রচার হলো। ব্রতর বিধান: আশ্বিন মাসের পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পূজার দিন পূজার ব্রত দিবস পূর্ব দিবসে সকালবেলায় ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করবে, পরে আলপনা দেবে, পুরোহিতদের নির্দেশ অনুযায়ী পূজার আয়োজন করিয়া পূজা করিবে এবং পূজান্তে লক্ষ্মী দেবীকে মনে মনে ভক্তি ভরে স্মরণ করিয়া ব্রতকথা শ্রবণ করিবে। রাত্রে মায়ের প্রসাদ চিড়ে, নারকেল, তালের আটি ফোঁপড় ও পূজার ফলমূলাদি খাইয়া
সারা রাত জাগরণ করতে হয়। সাধ্যমতো কুটিকত ব্রাহ্মণদের ভোজন করাইয়া দক্ষিণা দেবে। ব্রতের উপাচার: ফুল, দূর্বা, তুলসী, ফুলের মালা, শ্বেতচন্দন, আতপ চাল, নানা প্রকার ফল, মিষ্টি, চিরা, নারকেল, তালের প্রপুর। অতঃপর কোজাগরীর ব্রত, লক্ষ্মী ব্রত সমাপ্ত হইল। জয় মা লক্ষ্মী।